বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠির ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে অবৈধ ও বেআইনি বলে জানালো নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তর। ফলে পৌর প্রধানের দায়িত্ব পাবেন না কাউন্সিলর সুরজিৎ দাস, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই ব্যাপারে আইনের দ্বারস্থ হবেন সুরজিৎ বাবু। দেখুন, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি আইনি পরামর্শ নিশ্চয়ই নেব, তারপরে আমি কি করব সেটা পরে বলে দেবো। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের চেয়ারম্যান পদ নিয়ে টালমাটাল শুরু হয়। তৃণমূল কংগ্রেস দল থেকে গোপাল শেঠকে পৌর প্রধান পদ থেকে ইস্তফা দিতে বলা হলেও গোপালবাবু অসুস্থতার কারণ দেখিয়ে চলতি মাসের 14 তারিখ শুক্রবার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে দায়িত্ব দিয়ে ছুটিতে চলে যান। এরপর সোমবার কাউন্সিলর সুরজিৎ বাবু বনগাঁ পৌরসভাতে পৌর প্রধানের দায়িত্বভার বুঝে নিতে গেলে তাকে সেই দায়িত্ব হস্তান্তর করা হয়। সেদিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুদেশ চন্দ্র হীরা জানিয়েছেন, গোপাল শেঠির ক্ষমতা হস্তান্তরের চিঠি ডিএম অফিস ও পৌর দপ্তরে পাঠানো হয়েছে। কোনো সদুত্তর না আসায় সুরজিৎ দাসকে পৌর প্রধানের দায়িত্ব হস্তান্তর করা যাচ্ছে না। এরপর বুধবার পৌর প্রধান গোপাল শেঠের চেয়ারম্যান পদ হস্তান্তর প্রক্রিয়াকে অবৈধ ও বেআইনি বলে জানায় রাজ্য সরকার। পৌর দপ্তরের পক্ষ থেকে পাঠানো চিঠিতে দাবি করা হয়, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া পৌর আইনের 20A ধারায় 3 নম্বর উপধারা মেনে করা হয়নি, যে কারণে এই প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। বৃহস্পতিবার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের পক্ষ থেকে পাঠানো সেই চিঠি বনগাঁ পৌরসভায় এসে পৌঁছায়, যার ফলে সুরজিৎ দাসের পৌর প্রধানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই ব্যাপারে বনগাঁ পৌরসভার অফিস সুপারিনটেন্ডেন্ট শৈলেশ্বর মুখার্জি জানান, গোপাল শেঠির পদ হস্তান্তরের বিষয়ে আইনত বৈধতা সম্পর্কে পৌর দপ্তরের কাছে নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। আইন না মেনে হস্তান্তর প্রক্রিয়া করা হচ্ছিল, যে কারণে পৌর দপ্তর এই বিষয়টি গ্রহণ করেনি। এই ব্যাপারে পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন শৈলেশ্বর বাবু। কেউ জানিয়েছিলাম এবং আমাদের যে পৌর বিষয়ক দপ্তর আছে নগরায়ন, সেখানে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যে আমাদের চার্জ হ্যান্ডওভারের বিষয়ে যে চিঠিটা দিয়েছিলেন, সেই বিষয়ে ইও সাহেব চিঠি করেছিলেন। এর একটা আইনি ব্যাখ্যা চেয়ে চিঠি করা হয়েছিল। তারা সেই ব্যাখ্যা সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের জানিয়েছে যে পৌর আইনের যে 20A ধারার অনুযায়ী এই যে চার্জ হ্যান্ডওভারের বিষয়টা, এইটা ফলো করা দরকার, এবং সেখানে যেহেতু সেটা হয়নি, সেহেতু তারা ওই বিষয়টাকে অ্যাকসেপ্ট করেন। এই পর্যন্ত আমরা জেনেছি এবং এটা আমরা অল কাউন্সিলর এবং মাননীয় পৌর প্রধানকেও আমরা কমিউনিকেট করে দিয়েছি অফিসিয়ালি। ইও সাহেব আমাদের তিনি সাইন করে সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। বৈধ অবৈধর প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা এই ভাষায় বলা হয়েছে যে এটা ওই আইনের ধারা অনুযায়ী যেহেতু সেটা মানে যদি ফলো করা না হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল নয়, এইটাই বলা হয়েছে। জানিয়ে কাউন্সিলর সুরজিৎ দাস বলেন, এই বিষয়ে শুক্রবার একটি নোটিশ পেয়েছি। পৌর আইন বিষয়ে যারা বোঝেন তাদের থেকে আইনি পরামর্শ নেব। এই বিষয়ে আমি কালকে একটা নোটিশ পেয়েছি। আমি যারা এই বিষয়ে যারা আইন যারা বোঝে তাদের সঙ্গে আমি আইনি পরামর্শ নেব।